আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টিম ওয়ার্কের ধরন এবং টিম ওয়ার্কটা কি, টিম ওয়ার্ক কিভাবে হওয়া উচিত। টিম ওয়ার্কটা হচ্ছে যে আপনি যেখান থেকে বিগিনিং স্টার্ট করছেন, আপনি আপনার থেকে ধাপে ধাপে ডিপার্টমেন্ট ওয়াইজ যখন একটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যেখানে কাজ শেষ হবে পুরোটাই টিম ওয়ার্ক। সেটা আপনার কমার্শিয়াল স্পেস থেকে হতে পারে, সেটা আপনার প্রোডাকশন স্পেস থেকে হতে পারে, সেটা আপনার অফিসিয়াল বা আনঅফিসিয়াল বা আপনার যে কোনোভাবে আপনার সেটা একটা আপনার প্রত্যেকটা একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট ট্রান্সফারটা করাটাই হচ্ছে টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কটা হওয়া উচিত এরকম, যখন আপনি একটা কাজ আপনার পরবর্তী অন্য একটা আপনার কাজ করার পর আপনি একটা ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিলেন যে এই কাজটা আমার আপনার হয়তো আপনি সিনিয়র হতে পারেন, আপনার জুনিয়রকে দিতে পারেন, অথবা আপনার জুনিয়র থেকে আরেকটা ডিপার্টমেন্ট যেতে পারে। সেটাই পুরো কাজটা হচ্ছে যে সাইন অফ সিস্টেমেটিক্যালি এটা হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্কের নিয়ম হচ্ছে যে আপনি যখন কাজ দিবেন, কাজ দেওয়ার সময় আপনি যাকে কাজটা দিবেন সে আপনার কাজটা আপনার যখন রিসিভ করবে, হতে পারে সে আপনার থেকে 1 গ্রেড 2 গ্রেড নিচে অথবা আপনার সমপর্যায় যেখানেই হোক, আপনি যখন কাজটা তাকে ট্রান্সফার করবেন তখন আপনি অন কাইন্ড অফ এটাকে অন রিকোয়েস্ট করতে পারবেন। ডিপার্টমেন্ট ওয়াইজ রিকোয়েস্ট দিস প্রসেস অ্যাকর্ডিং টু টিম ওয়ার্ক প্রসেস অনুযায়ী আপনি রিকোয়েস্ট। যখন আপনি টিম ওয়ার্ক শুরু করার সময় যখন অর্ডার করতে যাবেন, ওয়ান কাইন্ড অফ অর্ডার করতে যাবেন যে এই টাইমের মধ্যে আমাকে এই টাইমের মধ্যে দিতে হবে, যেটা আপনার আর্জেন্সি অথবা আপনার অফিসিয়াল সিস্টেম আপনার বসের আর্জেন্সি যেখানেই হোক যেভাবেই হোক, আপনি যদি আর্জেন্সি থাকে সেটা আপনি এমন ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস এভরিথিং অর্থাৎ আপনার কমার্শিয়াল স্পেস থেকে হোক আপনি আপডেট করতে হবে, অথবা আপনি যেভাবে হোক যেখান থেকে হোক আপনি টিম ওয়ার্ক আপনার পরবর্তী ডিপার্টমেন্টকে দিবেন, তাকে আপনাকে এমন ভাবে ফাইলটাকে এমনভাবে বুঝে দিতে হবে যে সে যাতে স্মুথলি কাজটা করতে পারে। স্মুথলি কাজ করতে না পারলে যে টিম ওয়ার্কটা আছে যে আপনার প্রসেস থেকে অন্য প্রসেসে দেওয়ার পরে যদি ক্লিয়ার করে না দেন সেটা টিম ওয়ার্ক হয় না, সেটা একটা ওই টিম ওয়ার্ক ডিসমেস হয়ে যায় আপনার। তখন যেই পরবর্তী ডিপার্টমেন্ট অর্থাৎ আপনি একটা লোককে একটা কাজ ধরাচ্ছেন, একটা অন্য ডিপার্টমেন্টে দিচ্ছেন, সেটা টিম ওয়ার্ক। সাপোজ আপনি আমাকে একটা এই মনে করেন আপনি আমাকে একটা পানি গ্লাস ধরতে দিলেন, আমি ধরার আগে যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা পড়ে ভেঙে যাবে, তার মানে এটা টিম ওয়ার্কটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয় নাই। আপনি যখন একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টকে যখন কাজ বুঝিয়ে দিবেন তখন আপনি ইউ ক্যান রিকোয়েস্ট দেম। আপনি যদি হতে পারেন আপনি বস ইনচার্জ অথবা সিনিয়র, আপনি যাকে দেন না কেন এটাকে তাকে বলবেন যে কাজটা দেওয়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি this is very urgent, you can try to প্রপিয়ার টাইমের মধ্যে আপনি আমাকে দিতে পারেন, এটা না হলে আমার এটা আপনি তাকে সুন্দরভাবে এটা বুঝিয়ে দিতে পারেন যে এটা টিম ওয়ার্ক, এটাই হচ্ছে টিম ওয়ার্ক। আপনি যখন একটা কাজ শুরুর সাথে সাথে যখন তাকে অর্ডার করা শুরু করে দিবেন, তাকে ডিমোটিভেট করে দিবেন, সেই কাজটা আপনার আরো পিছিয়ে চলে যাবে। সুতরাং আপনি কাজ দেওয়ার সময় আপনাকে টিম ওয়ার্কটাকে এমন ভাবে দিতে হবে যাতে আপনার পরবর্তী ডিপার্টমেন্ট ভেরি স্যাটিসফাইড অন ইউ, তো আপনার উপর বেশি স্যাটিসফাইড হয়ে সে কাজটা অ্যাকসেপ্ট করতে পারে। এখন দেখা গেছে যে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি অ্যাপ্রোপ্রিয়েট সবকিছু বুঝিয়ে না দিয়ে ফাইলের অর্ধেক কিছু বুঝিয়ে দিচ্ছেন, অর্ধেক দিয়ে আপনার পরবর্তী ডিপার্টমেন্ট তারা কনফিউজ ফিল করতেছেন এবং আপনার সাথে পরবর্তীতে আবার ডিসকাশন করার জন্য ওটাকে আবার আপনাকে এখানে কোথাও তার কাছে ডিসমিস লাগতেছে, সেটা আপনার সাথে যখন আলোচনা করতেছে সে যদি হেজিটেট ফিল করে তাহলে এই আপনার টিম ওয়ার্কটা অ্যাপ্রোপ্রিয়েটলি স্মুথলি কুইকলি আপনি পাবেন না ভাই। নিয়ম হচ্ছে সিস্টেম হচ্ছে আপনি একটা কাজ করছেন, আপনি করতেছেন এবং আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ থেকে ভেরি ইজি স্মুথলি ভেরি এফিসিয়েন্ট ভাবে কাজ করার জন্য যেই কোন পথ আছে সেই পথগুলো আপনার শুরু থেকে আপনি দেখা দিতে হবে। হয়তো আপনার কাজটা আপনার থেকে স্টার্ট এবং শেষ পর্যন্ত যেই ডিপার্টমেন্ট ওয়াইজ কাজগুলো যাবে যাতে স্মুথলি যেতে পারে সেটা হচ্ছে টিম ওয়ার্ক। সুতরাং
কাজ শুরু হওয়ার সাথে সাথে যদি একদম হাইলি একদম ভেরি স্ট্রিক্টলি রেগে মেগে গিয়ে একদম যদি করেন, তাহলে আপনি আপনার মোর এফিসিয়েন্ট হয়তো পাবেন, বাট এটা আরো সুন্দর হতেও হবে। আরো যখন আপনি কাজটাকে যখন আপনার পরবর্তী ডিপার্টমেন্টকে আপনি বুঝিয়ে দিবেন, সেই ডিপার্টমেন্ট আপনার কাজটাকে ভেরি আন্তরিকতার সাথে এবং এর সাথে যখন বুঝে নিবে, তখন আপনার কাজটা ভালো হবে এবং তাড়াতাড়ি হবে, কোয়ালিটিফুল হবে, এফিসিয়েন্স হবে। সেটা হতে পারে আপনার কমার্শিয়াল ওয়ার্ক, সেটা হতে পারে প্রোডাকশন ওয়ার্ক, সেটা হতে পারে ম্যানুয়াল ওয়ার্ক, সেটা হতে পারে আপনার যে কোনো টেকনিক্যাল ওয়ার্ক। সুতরাং যে কোনো কাজ দেওয়ার সময় এবং একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্ট দেওয়ার সময় অর্ডার নয়, রিকোয়েস্ট অন রিকোয়েস্ট এন্ড সিস্টেমেটিক্যাল রিকোয়েস্ট। শেয়ার করতে হবে, অর্থাৎ শেয়ার করা লাগবে। আপনি শেয়ার করেন এবং যদি অর্ডার করেন, তাহলে সেখানে কিন্তু আপনার এই যে পুরো কাজটার আপনার যে একটা মোর ইফিসিয়েন্ট যেটা পাবেন, সেটা কিন্তু অনেক সময় এই ডিসম্যাচ হয়ে যেতে পারে অথবা আপনার হয়ে যেতে পারে। সুতরাং টিম ওয়ার্ক করার সময় অ্যাপ্রোপ্রিয়েটলি ধাপে ধাপে এই শেয়ার করাটাই সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।